অভিষেক শর্মাদের দাপুটে ধরাশায়ী চেন্নাই, জয়ে ফিরল সানরাইজার্স হায়দ্রাবাদ। ক্যাভিয়ার মুখে ফুটল হাসি। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। দুটি টিমই হেরেছে তাদের আগের ম্যাচে, ফলে জয়ের সরণিতে ফেরার মরিয়া টক্কর চলল চেন্নাই আর হায়দ্রাবাদের মধ্যে। যদিও ম্যাচ শেষে হাসি ফুটল প্যাট কামিন্সের মুখে। আইপিএলে ঘরের মাঠে হায়দ্রাবাদ ৬ উইকেটে হারাল ঋতুরাজের চেন্নাইকে। আইপিএলে সর্বোচ্চ দলগত স্কোর সানরাইজার্স হায়দ্রাবাদের। চলতি মরশুমেই মুম্বাইয়ের বিরুদ্ধে ২৭৫ রান করেছিল তারা। আবার পরের ম্যাচেই তারা হেরেছিল গুজরাটের কাছে। অন্যদিকে আগের ম্যাচে দিল্লির কাছে হারলেও উজ্জীবিত ছিল ঋতুরাজের চেন্নাই, কারণ পুরনো ফর্মে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে ব্যাট হাতে নামলেও মাহি ম্যাজিক দেখার সময় ছিল না। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। শুরুটা খুব দাপটের সঙ্গে করতে পারেননি ঋতুরাজরা। দ্রুত ফিরে যান রাচিন রবীন্দ্র। হায়দ্রাবাদের বোলারদের সামনে খুব স্বচ্ছন্দ ছিলেন না অজিঙ্কে রাহানেও। সেখান থেকে খেলার গতি বদলে দেন শিবম দুবে। মাত্র ২৪ বলে ৪৫ করেন তিনি। তাকে যোগ্যসঙ্গ দেন রবীন্দ্র জাদেজাও। মূলত তাদের ব্যাটিংয়ে ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে চেন্নাই সুপার কিংস। ধোনি যখন ব্যাট করতে নামছেন তখন হাতে পেলেন মাত্র ৩ বল, করলেন ১ রান। সেই রান যে স্কোরবোর্ডে যথেষ্ট নয়, তা প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছিলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। দুই ওপেনারের দাপটে মাত্র ২ ওভারেই ৩৫ রান উঠে যায়। বাকি কাজ শেষ করার দায়িত্ব দেন এইডেন মার্করাম। চলতি মরশুমে বারবার হায়দ্রাবাদকে ভরসা যোগাচ্ছে তাদের প্রাক্তন অধিনায়কের ব্যাট। এদিনও অর্ধশতরান করে গেলেন তিনি। মঈন আলীর বলে মার্করাম আউট হয়ে গেলেও খুব বেশি চাপে দেখায়নি প্যাট কামিন্সদের। ১১ বল বাকি থাকতেই ৬ মেরে ম্যাচ শেষ করে দেন নীতিশ রেড্ডি।